যারা আপওয়ার্কে কাজ করতে চাই তাদের অনেকেরই প্রশ্ন যে কিভাবে আমি আপওয়ার্কে কাজ পাবো বা আপওয়ার্কে কাজগুলো আমি কিভাবে করতে পারি। সো সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজ ফয়সাল, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর, লিড মেন্টর এবং একাডেমিক হেড অফ লার্ন ডট শিখবে সবাই। আজকে আপনাদের সাথে আপওয়ার্কে কিছু টিপস নিয়ে আলোচনা করব। টিপসটা হবে যে কিভাবে আপনি আপওয়ার্কে কাজ পাবেন সেই বিষয় নিয়ে। আপনি আপওয়ার্ক থেকে ৩টা সিস্টেমে আপনি কাজ পেতে পারেন। নাম্বার 1, আপওয়ার্কে যেয়ে নিজের প্রোফাইলটা খুব সুন্দর করে তৈরি করবেন। এই প্রোফাইলটা তৈরি করার সময় আপনি আপনার মতন যারা আছেন ওই মার্কেট প্লেসে, যারা সেলার বা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এই সমস্ত ফ্রিল্যান্সারদেরকে অ্যাকচুয়ালি ট্যালেন্ট বলে। সো আপনি আপনার মতন অন্য যে ট্যালেন্ট যারা আছে তাদেরকে আপনি দেখবেন, ওই তাদের প্রোফাইলগুলো ফলো করে আপনি নিজের মতন করে নিজের প্রোফাইলটা তৈরি করবেন। অনেকেই কিন্তু নিজের প্রোফাইলটা সুন্দর করে সাজান না, দেখা যায় প্রোফাইলটাকে মানে কোনো রকমে ব্যবহার করে। আপওয়ার্কে 3টা প্রোফাইল তৈরি করা যায়। একটা হচ্ছে জেনারেল এবং 2টা হচ্ছে স্পেশাল প্রোফাইল। সো এই জেনারেল প্রোফাইলটাকেই অনেকে সরাসরি স্পেশাল হিসেবে ব্যবহার করে ফেলে, কোনো কন্টেন্ট বা আদার্স অন্যান্য বিষয়গুলো মডিফাই করে না। সো আপনাদেরকে এই বিষয়টাই বলবো যে আপওয়ার্কে যে আপনি কী করবেন, প্রথমে আপনার যে প্রোফাইলটা আছে খুব সুন্দর করে সাজাবেন। আপনার প্রোফাইল দেখেও কিন্তু আপনাকে কী করা হবে, বিভিন্ন এজেন্সি বা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আপনাকে কিন্তু নক দেবে। সো এটা হচ্ছে নাম্বার 1 প্রসেস। নাম্বার 2 প্রসেস হচ্ছে আপনাকে আপওয়ার্কে প্রজেক্ট ওপেন করতে হবে। আপনি আপনার প্রোফাইল থেকে প্রজেক্ট পাবলিশ করতে পারবেন। এই প্রজেক্টের এই কনসেপ্টটা কি, ফাইবারে গিগ যে বিষয়টা, আপওয়ার্কে এই প্রজেক্ট, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ একই। সো আপওয়ার্কে আপনি প্রজেক্ট কী করবেন, যে পাবলিশ করবেন। সো প্রজেক্ট পাবলিশ করলে ওই প্রজেক্ট থেকে আপনাকে ক্লায়েন্ট নক দিয়ে আপনাকে হায়ার করবে, বা দেখা যাবে সরাসরি আপনাকে হায়ার করে বসতে পারে। এই গেল 2টা সিস্টেম। আর 3 নম্বর যে প্রসেসটা হয় সেটা হচ্ছে আপনি আপনার জন্য সুইটেবল জবগুলো আপওয়ার্কে সার্চ করবেন। আপওয়ার্কের উপরে যে সার্চ বারটা আছে ওইখানে জব সার্চ করা যায়। সো আপনি যখন নিজের পছন্দ মতন জবগুলো সার্চ করবেন তখন ওইখানে দেখতে পারবেন যে কী কী বিষয় আছে না আছে। সো ওই আপওয়ার্কে জব সার্চ করার পরে আপনাকে অবশ্যই বিডিং করতে হবে। বিডিং করার আগে প্রস্তুতি হিসাবে আপনি সুন্দর করে কিছু কভার লেটার গুছিয়ে রাখতে পারেন। তবে একটা জাস্ট ক্লায়েন্টের একটা অফার লেটার বা ক্লায়েন্টের একটা অফার পাওয়ার সাথে সাথেই আপনি বিড করে বসবেন না। আপনি আগে সম্পূর্ণ বিষয়টা পুরোপুরি ভালো করে পড়বেন। আগে দেখবেন যে কোন জায়গায় কী আছে না আছে। কোনো ক্লায়েন্টই এটা পছন্দ করে না যে একজন ট্যালেন্ট বা একজন ফ্রিল্যান্সার তার জবের এই পোস্টটা পুরোপুরি না পড়ে, না বুঝে বিডিং করে ফেলছে। সো এইটার জন্য ওরা আবার কী করে জানেন, ওরা ছোটো ছোটো কুইজ রেখে দেয় ওদের ওই আপওয়ার্কের ওই জব অফারের ভেতরে। যেমন আপনাকে বলে বসতে পারে 3 আর 2 যোগ করলে কত হয়, এই অ্যান্সারটাই তুমি কী করো যে তোমার এই জব অফারে যখন তুমি আমার কাছে প্রপোজাল পাঠাবা বা বিডিং করবা বা কভার লেটার সেন্ড করবা, সবার উপরে তুমি এই কথাটা উল্লেখ করে দাও। তারপরে তুমি কী করো, তুমি তোমার জব লেটার যেটা আছে সেটা সাবমিট করো বা অফার লেটারটা সাবমিট করো। সো 3টা সিস্টেম আবার বলতেছি, প্রোফাইল তৈরি করেন সুন্দর করে, সেখান থেকে নক পেতে পারেন। 2 নম্বরে যেটা বললাম যে সুন্দর করে একটা প্রজেক্ট তৈরি করেন, সেই প্রজেক্ট থেকে নক পাবেন। আর 3 নম্বরে জব সার্চ করেন এবং বিডিং করেন। এই 3টা সিস্টেমে ইনশাআল্লাহ আপওয়ার্ক থেকে আপনারা কাজ পাবেন।